ওয়েলকাম টু তাজপুর। এই গরমে দীঘা পুরী আর ভালো লাগছে না, চাই একটু স্বাদ পরিবর্তন, তাহলে চলে আসো তাজপুর। হাতে মাত্র সময় রয়েছে দুদিন, শনি আর রবিবার। তোমরা চাইলেই ঘুরে আসতে পারো কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরে এই সমুদ্র সৈকত থেকে। সমুদ্রের পাশাপাশি তোমরা পেয়ে যাবে এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা রিসর্ট। এখানে তোমাদের মনে হবে প্রকৃতি যেন তোমাদেরকে আগলে রেখেছে, আর এর সঙ্গে তোমরা পেয়ে যাবে এলাহি সব খাওয়া দাওয়া। আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি, এই গরমে উইকেন্ড ট্রিপের জন্য এই জায়গাটার থেকে ভালো অপশান তোমরা আর দুটো খুঁজে পাবে না। তাহলে চলো, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যারা এতদূর দেখে ফেলেছো একটা লাইক কিন্তু করে দিও। জার্নিটা আমাদের শুরু হয়েছিল সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। মাত্র 40 টাকা দিয়ে আমরা টিকিট কেটে উঠে পড়ি সাঁতরাগাছি দীঘা লোকালে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেট করে ছেড়ে দেয় সাঁতরাগাছি স্টেশন থেকে, আর আমাদের জার্নি আজকে শুরু হয়ে যায়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার ডাইরেক্ট কোনো লোকাল নেই। তাহলে আজকে তোমাদেরকে বলি শোনো, সাঁতরাগাছি থেকে 6টা 40-এ যে মেছেদা লোকালটা আছে ওটাই কিন্তু মেছেদা থেকে বোট পরিবর্তন হয়ে দীঘার দিকে চলে যায়। তোমরা যারা এক্সপ্রেসে যেতে চাইছো তাদের জন্য হাওড়া থেকে অপশান রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, তবে আমার মতে সেটা না ধরাই ভালো, কারণ ওই ট্রেনটা কোনোদিনও টাইমে চলে না। দেখতে দেখতেই আমরা চলে এলাম আশাপূর্ণা দেবীতে। এরপরেই কিন্তু আমাদেরকে নামতে হবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রামনগর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এই কিছুক্ষণ হলো আমাদেরকে রামনগরে নামিয়েছে। তোমাদেরকে বলে দিই, তাজপুর যাওয়ার জন্য সবথেকে নিয়ারেস্ট যে রেল স্টেশন আছে সেটা হচ্ছে এই রামনগর। তাহলে চলো বাইরে বেরোই, দেখি অটো কি পরিষেবা আছে। সেই অটো রিজার্ভ করে আমাদেরকে পৌঁছাতে হবে আজকের আমাদের রিসর্টে। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন 11টা বেজে 15 মিনিট। আমাদের ট্রেন তো তোমাদেরকে বললাম একটু আগে নামিয়েছে। এখন যাচ্ছি স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে গিয়ে আমি শুনেছি যতটা, যে অটো রিজার্ভ করে এখান থেকে যেতে হয়। তো আগে সেটা রিজার্ভ করি, কত করে ভাড়া পড়ছে তোমাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্মে এখান দিয়ে কিন্তু তোমরা বাইরে যাওয়ার যে রাস্তা আছে সেটা দেখতে পেয়ে যাবে। আর এপাশে স্টেশনগুলো তোমাদেরকে বারবার বলি আমার কিন্তু খুবই ভালো লাগে। চলো বাইরের দিকে যাওয়া যাক। জাস্ট এখানটা কত সুন্দর লাগছে, দেখো হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে। আমরা একটু লেট করে বেরিয়েছি বলে এখানে অটো যেগুলো দাঁড়িয়ে থাকে সবই চলে গেছে। এখন 4 হুইলার দেখতে পাচ্ছি, তো দেখা যাক যদি এগুলো যায় তাহলে এগুলো করেই যেতে হবে, না হলে আমাদেরকে মেন রোডের দিকে এগিয়ে যেতে হবে। স্টেশনের বাইরেটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এই হচ্ছে আজকে আমরা গাড়িটা যেটা বুক করেছি, বুলেরো। তো চলো এবারে ওঠা যাক, অনেকটাই লেট হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, গাড়িতে দেখতে পেলে আমরা বসে পড়েছি। আর এই রামনগর থেকে তাজপুর পর্যন্ত যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে 11 কিলোমিটার। আমাদের পৌঁছাতে সময় লাগতে পারে ওই 30 থেকে 35 মিনিট মতো। বন্ধুরা, আমরা এখন এন্ট্রি করলাম, দেখতে পাচ্ছ রামনগর বাস স্ট্যান্ডে। এটা যেটা তোমরা দেখছো এটাই হচ্ছে রামনগর বাস স্ট্যান্ড। আর এইদিকে দেখো গ্রিন লাইনের বাস যাচ্ছে এখন। এবার তোমাদেরকে ভাড়াটা বলে দিই। এই যে গাড়িটা করে আমরা যাচ্ছি, এটা রিজার্ভ করেছি, এর ভাড়াটা পড়েছে মাত্র 500 টাকা। রামনগর থেকে তোমরা যেই রিসর্টেই যাও না কেন এর ভাড়াটা পড়ছে 500 টাকা। আর দাদা পাশে বসে রয়েছে, দাদা থেকে জিজ্ঞাসা করবো কেউ যদি মন্দারমণি যেতে চায় এখান থেকে তাহলে কত করে ভাড়া পড়ছে। দাদা, মন্দারমণি কত করে ভাড়া পড়ছে? মন্দারমণি রোজভ্যালি পর্যন্ত গেলে 700 টাকা, রোজভ্যালি পেরোলে মনসা মন্দির ওই দিকটা হলে 800 টাকা। আচ্ছা, দুটো রেট করা আছে, যেহেতু 14 কিলোমিটার লম্বা আছে। হ্যাঁ, ওই মিডিল রোজভ্যালি আছে ওই পর্যন্ত 700, ওর বাইরে গেলে মানে একটু প্রাইসটা বেড়ে যাচ্ছে যেহেতু ডিস্টেন্সটা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছেছি আজকের আমাদের আস্তানা পালকি বিচ রিসর্টে। তোমাদেরকে রিসর্টটা দেখাই। এই হচ্ছে দেখতে পাচ্ছ এনাদের এন্ট্রেন্স। আমরা এলাম এই দিক থেকে, আর তোমরা যদি এই দিকে সোজা চলে যাও পেয়ে যাবে সমুদ্র সৈকত। চলো ভিতরে এবারে এন্ট্রি করা যাক। ঢুকেই দেখো জাস্ট পরিবেশটা দেখো, অসাধারণ। আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশন এরিয়া। চলো আগে রিসেপশনের কাজকর্ম মেটাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
এই হচ্ছে রিসেপশন এরিয়া এনাদের, বিশাল বড় রিসেপশন এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। ঢুকে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সিটিং এরিয়া, যতক্ষণ না তোমাদের চেক ইন কমপ্লিট হচ্ছে তোমরা এখানে বসে কিন্তু একটু বিশ্রাম নিতেই পারো। আর ইতিমধ্যে অঙ্কিত আমাদের এখন চেক ইন করছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই সবেমাত্র আমরা চেক ইন করেছি আর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। এই গরমে এটা কিন্তু খুবই দরকার। আহা, প্রাণটা জোড়ালো। এখন যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে, যেতে হবে আমাদেরকে একটু উপরে। আর এই দাদা দেখতে পেলাম আমাদের ব্যাগপত্র সব নিয়ে চলে গেল। চলো তোমাদেরকে এবারে আমাদের যে রুমটা নিয়েছি সেটা দেখাই। এই হচ্ছে এনাদের সুন্দর একটা করিডোর, আর এই হচ্ছে রুম নাম্বার 114। বাহ, জাস্ট ঢুকে রুমের পরিবেশটা দেখো, মানে একেবারে অসাধারণ, অপূর্ব। এখানে রয়েছে কিং সাইজ একটা বেড, ওপাশে রয়েছে আরেকটা বেড। জাস্ট রুমের ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর লাগছে শুধু দেখতে। পাশটাতে রয়েছে একটা সোফা, এদিকেও রয়েছে একটা সোফা, এখানে আমার জার্ভেসের ব্যাগ রাখা রয়েছে। আর এদিকটাতে দিয়ে দিয়েছে একটা টি টেবিল, তার সাথে দুটো চেয়ার। আর এইদিকে রয়েছে মিরর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। সবথেকে বেস্ট পার্ট সেটা হচ্ছে এখান থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায়। দারুণ কিন্তু রুমটা। এবারে তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে এনাদের ওয়াশরুম। ঢুকেই তোমরা পেয়ে যাবে একটা ওয়াশ বেসিন, রয়েছে মিরর, রয়েছে গিজার, ওয়েস্টার্ন টয়লেট আর শাওয়ার রয়েছে। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, তোমরা দেখতে পেলে আমরা অনেকটা জার্নি করে এসেছি, একটু রেস্ট নিই। রেস্ট নিয়ে তারপরে তোমাদেরকে এই যে রিসর্টটা আছে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে এখন বেরিয়ে পড়েছি এই যে রিসর্টটা আছে পুরোটা এক্সপ্লোর করতে আর তোমাদেরকে দেখাতে। আমরা রয়েছি এই বিল্ডিংটাতে। যখন তোমরা পিছন দিকে বেরিয়ে আসবে এরকম সুন্দর কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এই দিকটাতে দেখো, এখানে করা রয়েছে একটা শেড মতো, কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন লাল লাল, এগুলো হচ্ছে সব কটেজ। আমরা নিয়েছি রুম, তোমরা চাইলে এই কটেজও নিতে পারো। আর কটেজের ঠিক উল্টো দিকেই এখানটা ছোট্ট মতো একটা পার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য। স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, এখানে কিন্তু বাচ্চারা এলে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলতে পারবে। এখানকার মেন যেটা আকর্ষণ এবারে তোমাদেরকে সেটা দেখাবো। এইদিকে দেখলেই দেখতে পাবে বিশাল বড় কিন্তু একটা সুইমিং পুল রয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেবি পুল, এখানে বাচ্চাদের জন্য। আর এই এরিয়াটা পুরোটাই অ্যাডাল্টদের জন্য। এখানে এত হাওয়া চালাচ্ছে, গরমটা আর ফিলই হচ্ছে না। তোমাদেরকে দেখাই, এইদিকে রয়েছে দেখতে পাচ্ছি মিউজিক সিস্টেম, এটা চালিয়ে দেওয়া হয় যখন রিসর্ট ভর্তি থাকে, এটা চালিয়ে দেওয়া হয়। আর এই সুইমিং পুলে তখন ডান্সিং চলে। আমরাও নামবো, ওই জন্য জুতো সব খুলে রাখছি এখানে। আর অঙ্কিত অলরেডি সব কিছু রেখে দিয়েছে। বল কেমন লাগছে? বলতে গেলে খুবই ভালো লাগছে, কারণ এই গরমের মধ্যে কোনো জায়গায় যদি সুইমিং পুলের ব্যবস্থা পেয়ে যাওয়া যায় তো সেটা মিস করা যাবে না। ঠিক আছে, চলো আর দেরি করা যাবে না। এবারে মাইক জুতোটা এখানে রাখি, তারপরে একটু ডুব দিই। গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জলে সাঁতার কাটার মজাই কিন্তু একটা আলাদা। ও কি শান্তি, কি শান্তি। এই গরমে দীঘা পুরী আর ভালো লাগছে না, চাই একটু স্বাদ পরিবর্তন। তাহলে চলে আসো তাজপুর। ও সেই মজা বন্ধুরা, সেই মজা। উইকেন্ডের জন্য এই জায়গাটা কিন্তু একদম আদর্শ। শনিবার আসো, শনিবার থাকো, রবিবার আবার বাড়ি ফিরে যাও। আহা, বেশ অনেকক্ষণ সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি হলো। এবারে রুমে যাব, স্নান করে খুব খিদে পাচ্ছে, লাঞ্চটা করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় সময় বলছে 2:29। আমরা রুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে
এবারে যাচ্ছি লাঞ্চ করতে। এনাদের যে ডাইনিং এরিয়া আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেই দেখতে পাচ্ছ সুইমিং পুলটা, তার ঠিক এই দিকেই রয়েছে এনাদের ডাইনিং এরিয়াটা। আর দেখো বিশাল কিন্তু ডাইনিং এরিয়া। এই হচ্ছে ডাইনিং এরিয়ার ভিতরটা, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে। আর অঙ্কিত অলরেডি এখানে বসে পড়েছে, তো চলো আমরাও বসি। তবে এইখান থেকে বসে বাইরে এরকম দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করার ব্যাপারটাই কিন্তু একটা আলাদা। লাঞ্চ আমাদের চলে এসেছে, মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে সাদা ভাত, দিয়েছে স্যালাড, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে দেখতে পাচ্ছি রয়েছে গরম গরম ডাল, রয়েছে আলু পটলের তরকারি, এখানে রয়েছে কাতলা মাছ আর পেটি দিয়েছে, এটা আমার জন্য খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছি গরমকালের আমের চাটনি, আর এখানে জল রয়েছে। তো চলো অনেকটাই বেলা হয়েছে, এবারে খাওয়া দাওয়াটা শুরু করা যায়। গরম গরম ডাল রয়েছে, এই ডাল আর ঝুরি আলু ভাজার কম্বিনেশানটা না আমার দারুণ লাগে। ডালটা বেশ ঘন, মাছের সাইজটা দেখো শুধু। রান্নাবান্নার কথা যদি তোমরা বলো, সত্যি বলছি খুবই ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট করে এই রিসর্টে একটু পাইচারি করছি। এরকম ফুরফুরে মনোমুগ্ধকর বাতাসে হাঁটতে কিন্তু দারুণ লাগছে। আর এইগুলো হচ্ছে সেই কটেজ যেটা তোমাদেরকে বলেছিলাম, এখানেও কিন্তু তোমরা স্টে করতে পারবে। দারুণ পরিবেশ, দারুণ, একদম নিরিবিলি নিস্তব্ধ। তোমরা এলে আশা করি তোমাদের খারাপ লাগবে না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, রিসর্টের ভিতরে একটা আম গাছ হয়ে রয়েছে। কত আম হয়ে রয়েছে দেখো, ডাল যেন ভেঙে পড়ে যাবে। একদম হাত বাড়ালেই কিন্তু এরকম আম ধরে ফেলতে পারছি। দেখো এই দেখো, নিচে দেখো, থোকা থোকা একদম আম। ঘড়ির কাঁটায় সময় বলছে 5:16। আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। সি বিচটা রয়েছে এই দিকে, আমরা এসেছিলাম এই দিক থেকে। এবারে চলো সি বিচের দিকে যাওয়া যাক। সমুদ্র সৈকতে যাওয়ার যে রাস্তাটা, দুদিকে রয়েছে সবুজ গাছ, আর তার মধ্যিখান দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। আর সেই দিকে দেখো এখন সানসেট হচ্ছে, সেটাই দেখাবো তোমাদেরকে। ওফ, এত হাওয়া চলছে, এত হাওয়া চলছে, যেন মনে হচ্ছে ঝড় উঠেছে এখানে। জোয়ার চলছে, আহা আহা, সেই শান্তি, সেই দেখো শুধু একদম ফাঁকা সমুদ্র সৈকত, জল একদম কাছে, জোয়ার চলছে, আর একদম জল পুরো হাতের নাগালে। মন্দারমণি বলো, তাজপুর বলো, যাই বলো না কেন, এখানকার যে স্পেশালিটি সেটা হচ্ছে সমুদ্রের ধারে এই যে হোটেলগুলো, এইগুলো দেখতে অসাধারণ লাগে। সন্ধেবেলা যখন হবে এগুলোতে পুরো লাইট জ্বালিয়ে দেবে, তখন আরও সুন্দর দেখতে লাগবে। কত সুন্দর লাগছে দেখো, সমুদ্রে এতটা কাছে এসে আর জলে একটু পা না ভেজালে হয় বলো। জলটা কিন্তু ঠান্ডা, একটু কাদা আছে কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করাই যায়। মা শকুন্তলা, দেখি চাটা পাই নাকি দেখি। এরকম জায়গা থেকে চা খেতে খেতে সমুদ্রের এরকম দৃশ্য দেখতে কেমন লাগবে বলো তো। এখান থেকে দুটো চা অর্ডার করেছি, 10 টাকা করে পড়েছে। আর এই দিকে দেখো আমি কাঁকড়া দেখতে পাচ্ছি। কত করে এগুলো? জোড়া 400 টাকা প্লেট। তো এখানে রয়েছে কাঁকড়া, 400 টাকা প্লেট জোড়া। তোমরা এখানে স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে, ম্যাগি ট্যাগি পেয়ে যাবে। আমরা চা অর্ডার করেছি, এবার ওখানে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে একটু চা পান করব। সেই শান্তি, এরকম দৃশ্য দেখতে দেখতে হাতে গরম গরম চা, কার ভালো লাগবে না বলো তো।
আচ্ছা, সমুদ্র সৈকত থেকে আমরা অনেকক্ষণ আগেই ফিরেছি। আমাদেরকে এখন দিয়ে গেছে স্ন্যাক্সে রয়েছে অনিয়ন পকোড়া আর তার সাথে রয়েছে চা। এই দিয়ে এখন সন্ধ্যার আহারটা সারা যাক। ঘড়ির কাঁটায় সময় দেখতে পাচ্ছ এখন 10টা 19। এই সবে রাতে যে ডিনার আছে সেটা আমাদেরকে রুমে দিয়ে গেল, সার্ভ করে দিয়ে গেল। আমরা ডাইনিং স্পেসে যাচ্ছি না, রুমেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। ডিনারে রয়েছে দেখতে পাচ্ছ সাদা ভাত, এখানে রয়েছে স্যালাড, এখানে দিয়েছে পাঁপড় আর এই হচ্ছে ঝুরি আলু ভাজা। আর তার সাথে দেখো এখানে দিয়েছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাজপুর। আমরা রয়েছি পালকি বিচ রিসর্টে। আর কালকে থেকে এই রিসর্টের যাবতীয় তথ্য তোমাদেরকে দিয়েছি আর রিসর্টটা পুরোটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। সকাল সকাল এখানে পরিবেশটা দারুণ লাগছে, চারিদিকে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি। সবুজের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আর তারই মধ্যে পাখিদের গান শুনতে পাচ্ছি, দারুণ লাগছে। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এসে গেছে ব্রেকফাস্ট। তোমাদেরকে দেখাই মেনুতে কী কী রয়েছে। রয়েছে এখানে লুচি, এখানে রয়েছে সবজি আর এদিকে সিদ্ধ ডিম। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কারণ আমাদেরকে বেরোতে হবে। আচ্ছা, সবই তো হলো, চলো এবারে তোমাদেরকে এনাদের রুমের ট্যারিফটা বলে দিই। তোমরা যদি ডাবল শেয়ারিং করো তাহলে তোমাদের পার নাইট পড়বে 2000। যদি ট্রিপল শেয়ারিং করো তাহলে তোমাদের ওটা বেড়ে গিয়ে হয়ে যাবে 2500। আর যদি তোমরা 4 জন থাকো তাহলে সেটা হয়ে যাবে 3000। এটা কিন্তু উইদাউট ফুড। আর তোমরা যারা আমাদের মতো ফুডিং লজিং দুটো নিতে চাইছো তাদেরকে বলে দিই, যদি তোমরা ডাবল শেয়ারিং করো তাহলে তোমাদের পার হেড পার পারসন পড়বে 1700 টাকা। আর যদি তোমরা ট্রিপল শেয়ারিং করো তাহলে তোমাদের সেই প্রাইসটা কমে গিয়ে দাঁড়াবে 1500 টাকা করে। তোমরা যারা নেক্সট টাইম তাজপুরে আসছো অবশ্যই কিন্তু এই পালকি বিচ রিসর্ট থেকে ঘুরে যেও। এনাদের কন্ট্যাক্ট ডিটেলস আর বুকিং ডিটেলস সব আমার ডিসক্রিপশানে আছে, সেখান থেকে তোমরা বুকিং করে নিতেই পারো। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।